এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান, অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে, কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহেরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন, কোনো দলের পুলিশ হবেন না। আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সতর্ক আছি। মনে রাখবেন, যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি, সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম। আজকে পাহারার প্রয়োজন হবে না, আপনাদের সাথে থেকে দুষ্টদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব। তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফেসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফেসিবাদ নতুন না পুরাতন ইম্যাটেরিয়াল, এটা আমরা দেখবো না। কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, ছোট্ট একখণ্ড ভূমি। পৃথিবীর মানচিত্রের গ্লোব যখন সামনে রাখা হয়, তখন এই দেশটিকে খুঁজে পাওয়ার জন্য চশমা চোখে দিতে হয়, এত ছোট দেশ। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশটির বুকে, বলা হয় 18 কোটি মানুষ, হয় কিছু কম হবে, না হয় কিছু বেশি হবে, এই বিপুল সংখ্যক মানুষ দান করেছেন। 250-র অধিক দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হচ্ছে 8ম। এত ছোট দেশ, এত বিপুল জনসংখ্যা। আমি এটাকে জনসংখ্যা বলি না, আমি বলি জনসম্পদ। জনসম্পদ আর জনসংখ্যার মধ্যে তফাৎ আছে। জনসম্পদ অর্থে বোঝানো হবে প্রত্যেকটি সক্ষম, বিবেকবান, প্রাপ্তবয়স্ক মানুষ এই রাষ্ট্রের জন্য এক একজন সম্পদ। সে রাষ্ট্র পুনর্গঠনে, উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান আছে তার জায়গা থেকে। আর সংখ্যা যখন বলা হবে, তখন বোঝা যাবে যে কিছু মানুষ রাষ্ট্রের জন্য উপকারী, আবার কিছু মানুষ রাষ্ট্রের জন্য বোঝা। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পয়দা করেছেন, দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য, শৃঙ্খলায় আনার জন্য। এই দুনিয়াটাকে যদি একটা পাঠশালা ধরা হয়, তাহলে মানব জাতি সেই পাঠশালার ছাত্র। আর এই পাঠশালার উস্তাদ হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বয়ং নবী এবং পয়গম্বর হিসাবে যারা দুনিয়া এসেছিলেন তারা। এর পাঠ্য হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। ওহীর মাধ্যমে যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন, এটাই তাদের পাঠ্য। মানব জাতি যতক্ষণ পর্যন্ত এই পাঠ্য, এই শিক্ষার পর অনুসরণ করেছে, এই পথে চলেছে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানব জাতিকে দুনিয়ায় সম্মানিত করে রেখেছেন, সুখ দিয়েছেন, শান্তি দান করেছেন। মানুষ যখন আল্লাহ তাআলা দেওয়ার কিতাব, ওহীর জ্ঞানকে উপেক্ষা করেছে, ছেড়ে দিয়েছে, তখনই মানুষ অপদস্থতার শিকার হয়েছে। এটি আমার কথা নয়, এটি আল্লাহ তাআলার ফতোয়া। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আমি যে কিতাব অর্থাৎ আল কোরআন দিয়েছি, এইটার কিছু অংশের উপর ঈমান আনো, আর কিছু অংশের সাথে তাকফির, অস্বীকার করো? যদি এমন আচরণ তোমাদের হয়েই থাকে, তাহলে জেনে রাখো, ফামা জাযাউ মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম আচরণ আমার কিতাবের কোরআনের সাথে যারা করবে, কিছু মানবে, কিছু মানবে না, কিছু ধরবে, কিছু ছেড়ে দেবে, তাদের জন্য দুনিয়া আমি চরম অপদস্থতা রেখেছি, অপমান রেখেছি। আমি তাদেরকে অপমানিত করব। আল্লাহ যাদেরকে অপমানিত করবেন, তাদের জন্য কি আর কোথাও কোনো সম্মান খুঁজে পাওয়ার কোনো ব্যবস্থা হবে? হবে না। আজকে দুনিয়ার দিকে তাকালে এটাই হচ্ছে তার বাস্তব চিত্র। এই দুনিয়ায় সুখ শান্তির দেশ খুঁজে পাবেন না একটাও। দুনিয়ার সর্বত্র অশান্তি চলতেছে, কোনো দেশে বেশি, কোনো দেশে কম। যার শক্তি যত বেশি, তার অশান্তি তত বেশি। দুনিয়ায় যার শক্তি বাহ্য দৃষ্টিতে যত কম, তার অশান্তিও তত কম। উদাহরণস্বরূপ, একজন মানুষ বিপুল অর্থ বৈভবের মালিক, তার প্রথম চিন্তা হলো ডাকাতের হাত থেকে এটা কিভাবে রক্ষা করবেন। দ্বিতীয় চিন্তা হলো দুদকের হাত থেকে কিভাবে বাঁচবেন। তৃতীয় চিন্তা হলো ট্যাক্স কিভাবে দিবেন অথবা ফাঁকি দিবেন। চতুর্থ চিন্তা হলো আরও সম্পত্তি কিভাবে তিনি দখল করবেন। এইভাবে তার চিন্তার কোনো শেষ নাই। আর এত চিন্তা করতে করতে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। কেন তার এত সম্পদ? এই সম্পদ ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য, মুখের ভাত, পিঠের কাপড় জোগানোর জন্য,
অসুস্থ হলে ঔষধের ব্যবস্থা করার জন্য, শান্তির একটা নিবাস বা ঠিকানা খুঁজে পাওয়ার জন্য আজকে মানুষ নিজের হাতেই সব কিছুকে তছনছ করে দিয়েছে। বৈধ পথে অর্জিত অর্থ যারা নিয়ে সন্তুষ্ট থাকে তাদেরকে এত সব চিন্তা করার কোনো প্রয়োজন হয় না, কিন্তু যখনই অর্থটা অবৈধ হবে তখন সমস্ত চিন্তা তাকে গ্রাস করে বসবে। আজকে আমরা এটি তো দেখতে পাচ্ছি, আমাদের দেশ ধনী নয়, একটা গরিব দেশ। আমরা গরিব নই, আমাদের কপালকে গরিব বানিয়ে রাখা হয়েছে। আমাদের মাটির উপরে সম্পদ, মাটির গভীরে সম্পদ, সমুদ্রের তলায় সম্পদ, সমুদ্রের পানিতে সম্পদ। কোথাও আছে আমাদের সবুজ সম্পদ, কোথাও আছে রূপালী সম্পদ। এত সব সম্পদ থাকার পরেও একটা মাত্র সম্পদের অভাবে আমাদের জাতি বিশ্বের বুকে সম্মানের আসন লাভ করতে পারেনি। এটি হচ্ছে চরিত্রের সম্পদ, এটি হচ্ছে সততার সম্পদ, এটি হচ্ছে মানুষকে সম্মান করার মতো একটা ভালো অন্তরের সম্পদ। বাংলাদেশে যে মানুষটি যত বেশি শিক্ষিত তার কাছে দেশের জনগণ ততটাই অরক্ষিত। এই শিক্ষিত মানুষটি তিনি চিন্তা করেন, আমার যেহেতু শিক্ষা আছে, আমার হাতে যেহেতু কলম আছে, যেহেতু আমার বাহুতে বল আছে, যেহেতু আমার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব আছে, কাজেই পরে যা হয় হবে। এখন আমি যে দিক থেকে যতটা পারবো আমি টেনে নিয়ে যাব আমার পাতে। এটা হারাম না হালাল এটা তার বিবেচ্য বিষয় নয়, তিনি মনে করেন এটা তার যোগ্যতার পাওনা। কিন্তু ঠিক এই মানুষটাই যদি অন্যভাবে চিন্তা করতেন যে আমার পড়ালেখা করে এই পর্যায়ে আসতে শুধু কি আমার মেধা আর আমার মা বাপের টাকা আমাকে এখানে নিয়ে এসেছে, নাকি আরও কিছু আছে, যদি তার বিবেক দিয়ে তিনি চিন্তা করেন তাহলে তিনি দেখবেন রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোন, আজকে জন্ম নেওয়া একটা নবজাতক শিশু, সে ধনীর সন্তান হোক অথবা গরিবের সন্তান হোক, আমার শিক্ষার এই পর্যায়ে আসতে, সমাজের এই পর্যায়ে আসতে তার অবদান রয়েছে। বলবেন যে ভিক্ষুক বন্ধুটির অবদান কীভাবে, এটা তো বুঝলাম না। তিনিই তো বরঞ্চ সবার কাছ থেকে কিছু কিছু নেন। হ্যাঁ সত্য, তিনি সারাদিন নেন, সন্ধ্যার সময় তার পিঠের এবং পেটের সংকুলানের জন্য তিনি একটা দোকানে ঢুকেন। তার খাবার কিনতে হবে, তার ঔষধ কিনতে হবে, তার নিজের জন্য কাপড় কিনতে হবে। এই কিনতে গিয়ে আপনি যেভাবে প্রত্যেকটি দ্রব্যের উপরে মূল্য সংযোজন কর মানে অগ্রিম ট্যাক্স আপনি প্রদান করছেন ভ্যাট নামে, তাকেও সেই ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে। অতএব তিনি ট্যাক্স দিচ্ছেন। নবজাতক কিভাবে দেয়? সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাপড় লাগে, খাদ্য লাগে, এগুলা কিনতে হয়। যখনই তার অভিভাবক কিনতে যাবে তখনও তাকে ভ্যাট দিতে হয়। আরেকভাবে অবদান আছে, রাষ্ট্রের প্রত্যেকটি উন্নয়নের পিছনে ফান্ড দুই জায়গা থেকে আসে। একটা দেশের বুকে অর্জিত সম্পদ অথবা ট্যাক্স থেকে, আরেকটা আসে বৈদেশিক ঋণ থেকে। তো ট্যাক্সে তো আমি আসি, ঋণেও কিন্তু আমি আসি। ওই শিশু যে আজকে জন্ম নিয়েছে, আমার রাস্তায় বসে থাকা ওই বোন বা ভাই যে ভিক্ষা করে, তার উপরেও কিন্তু ঋণের বোঝা আপনার আমার মতো সমান তালে বর্তায়। তখন এই শিক্ষিত মানুষটা যদি চিন্তা করতো, এই তাদের টাকাই তো, আমি যে পাঠশালায় লেখাপড়া করেছি ওখানকার ইট, নুড়ি, পাথর, বালি, রড, সিমেন্ট, মিস্ত্রির হাত, পরিকল্পনা সব কিছুতে তাদের হাত আছে, তাদের অংশ আছে। সুতরাং আমি শুধু আমার মা বাবার কাছে ঋণী নই, আমি সারা দেশের মানুষের কাছে ঋণী। আল্লাহ মেধার এই নিয়ামত আমাকে এনায়েত করেছেন, এখন আমার দায়িত্ব মানুষের ঋণ পরিশোধ করা। সমাজের আমি যেখানে থাকবো আমি মানুষকে ভালোবাসবো, এই মানুষকে আমি সম্মান করব, যাদের ভালোবাসা এবং সম্মান পেয়ে আজকে আমাকে আল্লাহ সম্মানিত করেছেন। একজন ইমানদার মানুষ এভাবেই চিন্তা করবে, একজন দেশপ্রেমিক মানুষ এভাবেই চিন্তা করবে, একজন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ এভাবেই চিন্তা করবে। তখন সমাজের চিত্র পাল্টে যাবে। বিপ্লব প্রথমে মগজে আসতে হয়, পরিবর্তন প্রথমে নিজের চরিত্রে আনতে হয়। এই দুই জায়গায় যদি পরিবর্তন আসে তাহলে একটা দেশ, একটা সমাজ পরিবর্তন হয়ে সামনের দিকে এগিয়ে যায়। আমাদের প্রিয় দেশের স্বাধীনতার আজকে 54 বছর, 53 বছর অতিক্রম হয়ে 54 বছরে আমরা আছি। এটাও মাঝামাঝি পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আল্লাহ তাআলা এনাফ সময়ে জাতিকে দিয়েছিলেন নিজেকে বিল্ড আপ করার। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক বোমার আঘাতে জর্জরিত হয়ে মাটির সাথে মিশে গিয়ে গোটা জাতি আণবিক বোমার বিকিরণে বিধ্বস্ত হয়ে মাত্র 3.5 বছরের মাথায় যুদ্ধ শেষ হওয়ার পরে দুনিয়ার সর্ববৃহৎ ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি তারা গড়ে তুলল, যে ইন্ডাস্ট্রির নাম মিৎসুবিশি। মাত্র 3.5 বছরের মাথায় দুনিয়ার সর্ববৃহৎ ইন্ডাস্ট্রি। কেন তারা পেরেছিল? তারা তাদের দেশকে ভালোবাসে, তাদের মানুষকে ভালোবাসে, তারা কমিটেড, তারা প্রতিশ্রুতিবদ্ধ। 1988 সালের দিকে রাষ্ট্রীয় সংস্থাগুলো এত বেশি প্রোডাকশন করলো এবং তার লাভ এত বেশি হলো, সরকারের পক্ষ থেকে মাত্র 1 সপ্তাহ, একদিনের পরিবর্তে 2 দিন ছুটি ঘোষণা করা হলো তাদেরকে সম্মান দেখানোর জন্য। শ্রমিকরা এর বিরুদ্ধে বিদ্রোহ করলো, কর্মকর্তা কর্মচারীরা বিদ্রোহ করলো, বললো সরকারের এই ঘোষণা মানি না, ওদের একদিন ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা মানি না। সরকার তখন চিন্তা করলো ওরা বোধহয় 1 সপ্তাহ আশা করেছিল,
তাদের কর্মকর্তাদের সাথে যখন বসলো তখন বলল, এই দেশের মালিক আপনি নন, মালিক আমরা। আমরা কি আপনার কাছে ছুটি চেয়েছি যে আপনি একদিন বেশি ছুটি দিবেন? আপনার এটার পরিবর্তে আগামী সপ্তাহে আমাদের যে একদিন প্রাপ্য ছুটি আছে ওইটাও আমরা বুক করবো না, ওই দিনও কাজ করবো। এটা হলো কমিটেড নেশন। তারা তো ভাই আমাদের মতো মুসলমান না, তারা একটা স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু জাতির প্রতি দায়বোধের কারণে দেখেন তারা এটা পারলো, বাস্তবে রূপায়িত করো। আর আমাদের দেশে ঈদের ছুটি 10 দিন হলে মনে হয় যেন পুনর্জন্ম হয়েছে আমাদের। কি খুশি আমাদের অন্তরে, আমরা এটা চিন্তা করি না। এই 10 দিনে দেশের সমস্ত চাকা জমা হয়ে গেছে, জমাট। এই চাকা সামনে চলে না, মানুষ বিভিন্নভাবে সাফার করে। কি প্রয়োজন এই 10 দিনের ছুটি? 3 দিন 4 দিন এনাফ, এনাফ ইজ এনাফ। কিন্তু না, এখানে বাহবা নিতে হবে যে আমার সরকার এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে 10 দিনের ছুটি দিয়েছে। এবারও তাই হয়েছে, অতীতেও তাই হয়েছে। অবশ্য বিচিত্র দেশে কোনো কিছুই অসম্ভব নয়। আপনাদের মনে থাকার কথা, 2000 সালে একটা সরকার ক্ষমতায় ছিল। সেই দিন 29শে রমজান দিবাগত রাতে অনেকে আলহামদুলিল্লাহ তারাবির নামাজ পড়ে ঘরে ফিরেছেন। ওনারা সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। রাত্রে 10:30টার সময় খবর আসলো চাঁদ দেখা গিয়েছে। বাংলাদেশের আকাশে 7টার সময় চাঁদ উঠে না, চাঁদ উঠে রাত 10:30টার সময়। এত সময় কি ওনারা ঘুমিয়েছিলেন না? এটি কি মানুষের সাথে তামসা? চাঁদ যদি দেখাই হয় তাকে, তাইলে উপযুক্ত সময়ে দেখা গিয়েছে। প্রথম দিনের চাঁদ আধা ঘন্টার বেশি বা 40 মিনিটের বেশি আসমানে থাকে না, ওটা মিলিয়ে যায় আসমানের সাথে, অন্ধকারে ডুবে যায়। সেই চাঁদ তো ওই সময়ই দেখা হয়েছে। তাহলে হয় চাঁদ উঠেছে সময় মতো, তার সত্য গোপন করা হয়েছে, অথবা চাঁদ উঠে নাই, জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। এই বিচিত্র দেশে এগুলা সবই সম্ভব। আমরা এই সমস্ত কালচারের মৃত্যু চাই, এগুলো এই দেশে আর থাকুক, এটা আমরা দেখতে চাই না। ছোট্টই দেশ, যারা 15.5 বছর দেশ শাসন করেছেন, আমাদের উপরে কি তাণ্ডব তারা চালিয়েছেন তার সাক্ষী আপনারা। অন্যান্য বিরোধী দলগুলোর উপর কি তাণ্ডব চালিয়েছেন তারও সাক্ষী আপনারা। কিন্তু দেখেন, তারা দুইটা কথা খুব বেশি বলতেন, গণতন্ত্রের চেয়ে উন্নয়ন বেশি প্রয়োজন। এটা বলতেন কিনা তারা? তার মানে গণতন্ত্র তারা স্বীকার করতো না। বাস্তবে তারা 3টা নির্বাচনে দেখিয়ে দিয়েছেন তারা গণতন্ত্র আসলে পছন্দ করেন না। এরপরে তারা একটা কথা বলতেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। এটা বলতেন না তারা? আসলে তারা একটা মহাসড়ক তৈরি করেছেন, এটা আপনারা আমরা দেখতে পারবো না। ওই মহাসড়কে গাড়ি চালিয়ে বাংলাদেশ থেকে তারা 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছেন। 26 লক্ষ কোটি টাকা, যেটা বাংলাদেশের 5টা বার্ষিক বাজেটের সমান। 15.5 বছরে লুট করেছেন এবং বিদেশে তা পাচার করেছেন। এটা বিদেশে পাচারকৃত অর্থের হিসাব, যেটা বাংলাদেশ ব্যাংক মিলিয়েছে। এখন দেশের মাটির তলে কি সম্পদ তারা লুকিয়ে রেখেছেন আল্লাহ ভালো জানেন। এগুলা আপনার আমার সম্পদ ভাই। ওই রাস্তার গরিব লোকটার, ওই হকারের, ওই রিক্সা চালক আমার ভাইটার, এটা তাদের সবার সম্পদ। তাদের নামেই উন্নয়ন করতে গিয়ে 1 টাকার কাজের জায়গায় 10 টাকার বিল তারা সংগ্রহ করেছেন। আপনাদের এটাও তো মনে আছে, পাবনার রূপপুরে একটা বালিশ কিনতে গিয়ে 72,000 টাকা খরচ হয়েছিল। আপনাদের মনে আছে না? জনগণের প্রশ্ন জাগে, এই বালিশ কি সোনা দিয়ে বানানো হয়েছে নাকি? একটা বালিশের মূল্য 72,000 টাকা, আবার পর্দার মূল্য 4.5 লক্ষ টাকা। এই তো ছিল বাংলাদেশের উন্নয়ন। আবার উন্নয়ন করতে গিয়ে বহু জায়গায় যখন মানুষের সন্দেহ হয়েছে, তখন একটু টান দিতেই দেখা গেছে যে সেখানে উন্নয়নের বাস বের হয়ে এসেছে। এক বিতর্কে একবার দেখি এক তার্কিক বলতেছে যে এমন উন্নয়ন আমরা উপহার পেয়েছি, আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি তাহলে তার কবিতা অন্যভাবে বলতেন। বলে সে একটু সময় নীরবতা পালন করেছে। এরপরে বলতেছে, কবিতায় আছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে বই, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই। কিন্তু যদি কবি বেঁচে থাকতেন আজকে বলতেন, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। এই ছিল বাংলাদেশের বাস্তব চিত্র। তাদের দুঃশাসনে কত মায়ের বুক খালি হয়েছে, কত যুবতী বোন আমার স্বামী হারা হয়েছে, কত ছেলেমেয়েরা এতিম হয়েছে। তার হিসাব আল্লাহ তাআলাই ভালো জানেন, কেউ এদেশের জানে না সঠিক হিসাব। একটা মেসাকার হয়েছে, কত মানুষকে শেষ করা দেওয়া হয়েছে। জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, বিচারের চাদর গায়ে দিয়ে চরম অবিচার করা হয়েছে। তখন আমরা বলেছি এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, অভিযোগ মিথ্যা। তদন্ত সংস্থা মতলবী, সাক্ষী বানায়ক, আর বিচারক হচ্ছে রিমোট কন্ট্রোল। ব্রাসেলস থেকে রায় লিখে দেয় আর বাংলাদেশে পড়ে শোনায় বিচারক। লজ্জা, বিচারকে ধ্বংস করা হয়েছে। এই সংক্রান্ত একটা মামলা ব্রিটেনের আদালতে হয়েছে, যেটাকে তারা মানবতা বিরোধী মামলা বলে আমাদের লোকদের বিরুদ্ধে মামলা করেছে। তিনি এই ফেনীর লোক, মঈনুদ্দিন চৌধুরী। তিনি মামলা করেছিলেন এই ব্যাপারে অসত্য কথা বলে তাকে অপমানিত করার জন্য ব্রিটিশ আদালতে।
ব্রিটিশ উচ্চ আদালত এই মামলার রায়ে বলেছে বাংলাদেশে এর নামে যে বিচারগুলো হয়েছে ইটস এ জেনোসাইড টু জাস্টিস। এর মাধ্যমে বিচারকে খুন করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, মানুষকে নয় বিচারকে খুন করা হয়েছে। সেই বিচারের নামে এক একটা সৎ দেশপ্রেমিক মানুষকে, নেতাকে, আলেমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের দুইজন আমির, সাবেক আমির, 3 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য সহ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই সর্বনাশটা অন্য কোনো দলের হয়নি। লোক সংখ্যা কারো বেশি কারো কম খুন হয়েছেন, কিন্তু একটা সংগঠনের 1 থেকে 11 সিরিয়ালি নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। এই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম। এক একটা খুনের ঘটনা ঘটেছে, আমাদের রক্তক্ষরণ হয়েছে। এক একটা ফাঁসির রায় কার্যকর হয়েছে, সাথে সাথে গুন্ডারা গিয়ে ওই সমস্ত ভাইদের বাসায় হামলা করে তছনছ করে দিয়েছে, তাদেরকে রক্তাক্ত করে তারপরে পুলিশের হাতে অন্যায়ভাবে তুলে দিয়েছে। জানাজায় আমাদের সহকর্মীদের জানাজায় আমাদেরকে শরীক হতে দেওয়া হয়নি। একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল এই দেশ। এই কালো অধ্যায় আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন গত বছরের 5ই আগস্ট। এখানে যারা আমরা উপস্থিত আছি, কেউ কি স্বপ্নেও কল্পনা করেছিলাম যে 5 তারিখ এমন কিছু একটা হবে? গেল বছরের এই সময়টার কাছাকাছি সময়ে মহান আল্লাহ তাআলার মেহমান হওয়ার সুযোগ আমার হয়েছিল। আল্লাহ আমার হজকে কবুল করুন। যারাই ওই হজে ছিলেন সকলের হজকে আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে দান করুন। সেই হজের সময় অনেক মানুষ কিছুটা অসহায় হয়ে তাকিয়ে বলতো, যে ভাষায় বুঝুক সেই ভাষায় সম্বোধন করে, যে আমাদেরকে আসলেই এই জুলুমতন্ত্রের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? তা আমি অত্যন্ত আস্থার সাথে বলতাম আলহামদুলিল্লাহ, অবশ্যই আছে। বলে কীভাবে? এইটা আমি জানি না, এইটা আমি বলতে পারবো না। কই যে আপনি যে বললেন অবশ্যই আছে। বলে আমি সেই মৌলার উপরে ভরসা রাখি যিনি আসমান জমিনের মালিক এবং যার হাতে সমস্ত শক্তিমত্তা। তিনি জালিমদেরকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে দেন, নট বিয়ন্ড দ্যাট। এর বাইরে তিনি আর কাউকে যেতে দেন না। এরপরেই তিনি ধরেন, তিনি যখন ধরেন তখন আর ছাড়েন না। আমাদের সমাজে একটা স্লোগান আছে, রাকে আল্লাহ মারেকে, তাই না? সেই রাকে আল্লাহ মারেকের একজন বাস্তব নমুনা হিসাবে এটিএম আজহারুল ইসলাম সাহেবকে আমরা বুকে ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ। তিনি কালকে রংপুরের জনসভায় কথা বলেছিলেন যে আমি তো আমার মৃত্যুর জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। যখন আমার বিরুদ্ধে রায় দেওয়া হয়, চূড়ান্ত রায়ের পরে জেলে আমার থাকার জন্য যে কিছু সামগ্রী ছিল সব আমি মানুষকে দিয়ে দিয়েছি, যে হয়তো আগামীকালকেই অথবা পরশু দিনই অথবা তারপরের দিনই আমাকে ফাঁসিতে ওরা চড়াই দেবে। আমি তো আর এগুলা কবরে নিয়ে যাব না, সাথেও নিয়ে যাব না, এগুলো আপনারা নিয়ে নেন। ওনাকে খেদে খেদে সেগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু সে আল্লাহ আমাকে রেখে দিলেন। আজকে সেই আল্লাহই আমাকে মুক্ত করে দিলেন। তখন তিনি বলেছিলেন রাকে আল্লাহ মারেকে। আমি এরপরে যখন কথা বলতে আসলাম তখন আমি বললাম যে তিনি এক অংশ বলেছেন, আরেক অংশ বলেন নাই। রাকে আল্লাহ মারেকে, ধরে আল্লাহ ছাড়ে কে? আল্লাহ যারে ধরে তারে ছাড়ানোর আর কেউ থাকে না। তখন আর মানুষের ধরার প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, মানুষের হাত দিয়ে আল্লাহ এগুলা পাঠান, আল্লাহ নিজে পাঠান। আমি মানুষকে বলতাম, যেখানে এসেছেন যান না, একটু মাতাফে গিয়ে 2 ফোঁটা চোখের পানি দিয়ে সেই মৌলাকে বলেন। আল্লাহ তার বান্দাদের চোখের পানি বড় পছন্দ করেন। আমি বিশ্বাস করি আমাদের এই চোখের পানি কোনার থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে ইনশাআল্লাহ মজলুমানের এই কান্না, মজলুমানের চোখের পানি আল্লাহ তাআলার আরশে আজিমে জোয়ার সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি। যান ওখানে যান, ওখানে কাঁদেন। বলে কাঁদছি, কারে দিয়ে হবে? আমি বলতাম যে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজকে দিয়ে হবে। হাসতো লোকেরা, বলে এরা মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, এরা আমাদেরকে পরিবর্তন এনে দিবে, বিপ্লব করে দেবে, এটা কি বাস্তবতা? আমি বলতাম হ্যাঁ, দুনিয়ার ইতিহাসে যত সমাজের পরিবর্তন হয়েছে আল্লাহর কসম সবগুলা সমাজ যুবকদের হাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এমনকি আরবের জাহিলি সমাজটাও পরিবর্তন হয়েছে যুবকদের হাত ধরে। কঠিন দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হওয়ার সাহস করে নাই আরবের মক্কার প্রবীণ লোকগুলা, তার পাশে দৌড়ে এসেছিলেন 8 বছরের হযরত আলী করিমুল্লাহি ওয়াজহু থেকে 36 বছরের যুবক হযরতে আবু বকর ইবনে কুহাফা, যাকে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে চিনি। সেই কঠিন দিনের সমস্ত সঙ্গীদের বয়স ছিল এই 8 থেকে 36-এর ভিতরে। কাজে এই যুবকরাই হচ্ছেন সমাজের পরিবর্তনের নিয়ামক শক্তি। মানুষ দেখে এগুলো বিশ্বাস করতো না। যখন বলতাম মনে মনে একটু হাসতো, এইটা কি আসলেই হবে আমাদের দেশে, এইটা কি সম্ভব? আল্লাহু আকবার। ওই হজ থেকে তো আসার পথেই দেখা গেল যে বিপ্লব শুরু হয়ে গেছে। 15 তারিখ বিপ্লবের গায়ে আগুন ধরেছে, 16 তারিখ সারা দেশে প্রতিরোধ হয়েছে, 17 তারিখ প্রতিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে, 18 তারিখ আমাদের বুকের এক সন্তান ডানা মেলে দাঁড়িয়ে গেছে, হয় আমার অধিকার দে, না হয় আমাকে গুলি দে। সে চিৎকার দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। আবু সাইদের এই চিৎকার শোনার সাথে সাথে দুনিয়া আশা করেছিল ওদের হাতের অস্ত্র পড়ে যাবে,
অধিকার আমাদের সন্তানদেরকে তারা ফিরিয়ে দেবে না। 1, 2, 3 তিনটা গুলি ছুড়ে তাকে তারা খুন করে ফেললো। এই আবু সাঈদ নিজে জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষকে জীবন দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। জাতি হিসেবে আমরা আবু সাঈদদের কাছে ঋণী, সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী। সম্মানিত ভাইরা, তারা যদি এই পরিবর্তনের জন্য বুক চিতিয়ে না দাঁড়াতো, তাদের ডাকে সাড়া দিয়ে মা বোন ভাই বাচ্চা সবাই যদি রাস্তায় না আসতো, আবাল বৃদ্ধ বনিতা যদি বিক্ষোভে ফেটে না পড়তো, আল্লাহ ভালো জানেন এই বাংলাদেশ আরও কতদিন অন্ধকার তিমিরে থাকতো। আজকে আমরা অনেকেই রাজনীতি করতে পারছি, কথা বলতে পারছি, জনগণকে নিয়ে ভাবতে পারছি, আমাদের কথা জনগণকে শোনাতে পারছি, কিন্তু তখন তো আমরা এটা কল্পনাও করিনি। জেলে একসাথে ছিলাম বিভিন্ন দলের নেতারা সেই সময়টা যখন 24-এর নির্বাচন হয়। নির্বাচনের পর আমি অনেকের চোখে মুখে গভীর হতাশার ছাপ দেখেছি। অনেকে আমাকে বলেছেন বিভিন্ন সংগঠনের, ভাই 41 সাল পর্যন্ত মিনিমাম আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে লং টার্ম পরিকল্পনায় যেতে হবে, স্বল্পমেয়াদী কোনো পরিকল্পনায় কিছুই হবে না, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের লাগবে। আল্লাহ পরিবর্তন এনে দিলেন যা অচিন্তনীয়, অকল্পনীয় আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখি অনেকে ধৈর্যটা ধরতে পারছেন না। আপনারা সবাই সাক্ষী, এত মজলুম আমাদের সংগঠন। ভাইরে ভাই, আমাদের 11 জন নেতাই শুধু খুন করে নাই, আমাদের অসংখ্য কর্মীকে খুন করেছে, সবগুলো অফিস আমাদের সিলগালা করে রেখেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদের মার্কাটাও খেয়ে ফেলেছে। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আগস্টের 1 তারিখ 24 সালে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কি করে নাই আমাদেরকে বলেন? এটা তো অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে ঘটেনি, এই সবগুলো ছিল আমাদের ক্ষেত্রে। কিন্তু আমরা কি করলাম? 5 তারিখ আল্লাহ তাআলা এই পরিবর্তন যখন এনে দিলেন, সে রাতেই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীকে অনুরোধ করলাম, এ দেশ আমাদের, এই মানুষগুলো আমাদের আপন মানুষ, সুতরাং আমরা ধৈর্য ধরব, শান্ত থাকব, সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব। পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ধর্মের উপাসনালয়, গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মানুষদের ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, এই সবগুলাই দিবারাত্রের পাহারা আমরা বসাই দিলাম। তখন কোনো সরকার ছিল না এই দেশে, পুলিশ তো তাদের কাজকর্মের কারণে উধাও হয়ে গেছে সমাজ থেকে, কোনো পুলিশ স্টেশনে একজন পুলিশও ছিল না। সেই অবস্থায় দেশ ছিল অরক্ষিত। সেই দেশে তখন সত্যিকার অর্থে জনগণের সরকার ছিল, প্রশাসনিক কোনো সরকার ছিল না। দিন রাত 24 ঘন্টা পালাক্রমে আমাদের স্বেচ্ছাসেবকরা এই দায়িত্ব পালন করেছে। আমরা বলেছিলাম লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা, মেঘ বৃষ্টি রোদ যাই হোক তা উপেক্ষা করে তোমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কথা বলে আমরাও ঘরে বসে থাকি নাই, আমরা বের হয়েছি, জায়গায় জায়গায় গিয়েছি, মানুষকে আশ্বস্ত করেছি, বিভিন্ন ধর্মের লোকদের নিয়ে বসেছি, তাদেরকে বলেছি এদেশ আমাদের সবার, আমরা সবাই মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে বসবাস করতে চাই, সুতরাং আমরা আপনাদের পাশে আছি, আল্লাহর পর ভরসা করে আপনারা সাহস রাখুন, আপনারা ভয় করবেন না। তারা সাহস পেয়েছেন। 15 দিন পরে আমরা ওই কমিউনিটির বিভিন্ন কমিউনিটির লোকদের সাথে, নেতৃবৃন্দের সাথে বলে বসেছি যে এখন তো একটা ফর্মে সরকার এসেছে, পুলিশ কিছুটা কাজ করতে শুরু করেছে, এখন এটা সুন্দর দেখায় না, একদিকে সরকার আরেকদিকে আমরা, দুইটা প্যারালাল কাজ একসাথে চলুক, এটা আমরা পছন্দ করছি না। আপনারা আগে যেমন চাননি, আগামীতেও যদি কোনো প্রয়োজন দেখা দিয়ে চাইতে হবে না, আমরা নিজ বিবেকের দায়িত্বে আপনাদের সবার পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা এখন ঘরে ফিরে যেতে চাই, আমাদের কর্মীদেরকে ঘরে ফেরাতে চাই। তারা বলেছেন আমরা খুশি, আমরা ঋণী, আপনারা যেতে পারেন, আমরা না চাইতেই এসেছেন, বিশ্বাস আমাদের, প্রয়োজন হলে আবারও আপনাদেরকে আমরা পাশে পাবো। সরকারের প্রধান উপদেষ্টার সাথে বসে একই কথা বলেছি, তিনি বলেছেন যে আমরা কৃতজ্ঞতা জানাই, এই গুরু দায়িত্ব আপনারা আপনাদের সহকর্মীরা পালন করেছেন, অনেক ধন্যবাদ, এবার আপনারা অবশ্যই আপনাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে নিতে পারেন। সম্মানিত ভাইয়েরা, শুধু কি তাই, যে পুলিশ আমাদের লোকগুলাকে কি করেছে আপনারা সব জানেন। আমরা চিন্তা করলাম একটা দেশ সেনাবাহিনী ছাড়া চলতে পারে, কিন্তু পুলিশ ছাড়া চলে না, সুতরাং পুলিশকে আস্থায় এনে তাদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে। আমরা সারা দেশে আমাদের সংগঠনকে সিদ্ধান্ত দিলাম, যেখানে পুলিশ স্টেশনের অস্তিত্ব নাই, জ্বালায় পড়ে সব সরকার করে দেওয়া হয়েছে, বলেছে সেখানে নতুন ফার্নিচার করে তাদেরকে বসার উপযুক্ত করে জায়গা করে দেন, এটা আমাদের ফান্ডে হবে, আমাদের কর্মীদের এই মুষ্টি মুষ্টি ফান্ডে এটা হবে ইনশাআল্লাহ। এরকম বাংলাদেশের 232টি থানায় আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। পুলিশ সাহস করে না, আমরা বলছি আপনারা ভিতরে বসে কাজ করেন, বাইরে আমরা পাহারা দেব। আস্তে আস্তে পুলিশকে এই আশ্বাস দিয়ে আমরা সক্ষম করে তোলার চেষ্টা করেছি। এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান, অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে, কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহেরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন, কোনো দলের পুলিশ হবেন না। দলের পুলিশ হলে কি অবস্থা হয় সেটা দেখতে পেয়েছেন নিজের চোখের সামনে। বারবার বাংলাদেশে এই অবস্থা ফিরে আসুক, এটা আমরা চাই না। আপনারা যখন জনগণের পুলিশ হয়ে কাজ করবেন তখন জনগণ এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা দুষ্টকে দমন করবেন, আপনারা শিষ্টকে লালন করবেন। আমরা জানি কিছু কিছু জায়গায় চাইলেও সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না,
আবার কিছু কিছু জায়গায় পুরানো অভিযোগগুলো আবার কিন্তু শোনা যাচ্ছে। পুরানো অভিযোগগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সতর্ক আছি। মনে রাখবেন, যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি, সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম। আজকে পাহারার প্রয়োজন হবে না, আপনাদের সাথে থেকে দুষ্টদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব। তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক, আবার একটা ফেসিবাদ চলে আসুক, এটা আমরা চাই না। ফেসিবাদ নতুন না পুরাতন ম্যাটেরিয়াল, এটা আমরা দেখবো না। কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য, অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি, অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে। এই সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না। আমরা সবাইকে অনুরোধ করব, সংস্কার কমিশনকে সহযোগিতা করুন। আমরা সহযোগিতা করছি, সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি, তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না। আমরা কোনো ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না। তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন? আমরা ফ্যাসিস্ট আমলের আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার সাহায্য আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ আমরা ন্যায়ের পক্ষে, জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে দায়িত্ব আমাদের সবার আছে। এখানে ওলামায়ে কেরাম এসেছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন। আপনারা সমাজের সচেতন অংশ। আপনাদের চিন্তাই সমাজকে প্রভাবিত করে, সহযোগিতা করে, যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে লালন করে আল্লাহর প্রতি ঈমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণেই সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার অভাব। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, মানুষের অধিকার কখনো তার হাতে অনিরাপদ হবে না। মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে। আমরা সেই আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত একদল মানুষের হাতে যাতে আগামীর বাংলাদেশ উঠে আসে, এই জন্য মহান আল্লাহর দরবারে আরজ করি। আল্লাহই সেটা পারেন, আর কেউ পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক, আসমান জমিনের। সেই বাদশাহী থেকে তিনি এক টুকরা যাকে দিতে চান তিনি দেন। আবার যখন কাউকে অনুপযুক্ত মনে করেন অথবা জালিম মনে করেন, তখন তার হাত থেকে আল্লাহ ছিনিয়ে নেন। আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না। আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠুক, যেই সমাজে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ। এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতেই সম্ভব, আর কোনোভাবে সম্ভব নয়। সেটা কি আমার কথা নাকি? না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা। আর আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্তে গিয়ে যে, হে বিশ্ববাসী, তোমরা সাক্ষী থাকো, আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কার হাজারামাউত পর্যন্ত ৩৫০০ মাইল দূরত্বের রাস্তা একজন যুবতী তরুণী একা সফর করবে, পরিভ্রমণ করবে, অথচ আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার প্রয়োজন হবে না। কোনো জালিম তার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করবে না। সেই সমাজ আজকে আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। সেই সমাজই হচ্ছে কোরআনের সমাজ। বিশৃঙ্খল আরবের সমাজকে একটা অমানুষের সমাজ সেটা ছিল, সেই সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল আল্লাহর কোরআন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। সেই কোরআন আর সেই নেতৃত্ব সামনে রেখে প্রিয় বাংলাদেশকে যদি আমরা গড়তে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের শান্তির নীড় হবে। ভাইয়েরা, একজন বক্তা আমার আগে তার কনসার্ন, উদ্বেগ ব্যক্ত করে গেছেন, কী হবে, ওটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে। সকল শক্তির যিনি মালিক, সমস্ত সমস্যার সমাধান ইনশাআল্লাহ সেই আল্লাহ তাআলার হাতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যে জাতির কর্ম সম্পাদনকারী হবেন, অভিভাবক হবেন, সাহায্যকারী হবেন,
সেই জাতির ভয়ের কোনো প্রয়োজন হবে না। ক্ষুদ্র মদিনা রাষ্ট্রের যেমন প্রয়োজন হয়নি, বাংলাদেশেরও তেমন হবে না ইনশাআল্লাহ। আর আমাদের এই আয়োজন কোনো জাতি, ধর্ম, বর্ণের বিরুদ্ধে নয়, বরঞ্চ মানবতার পক্ষে। আমরা চাচ্ছি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ হোক, আমরা চাচ্ছি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক। এই অভিযাত্রায় আমরা প্রিয় সুধীবৃন্দকে আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই, একটু দোয়া চাই আপনাদের কাছে। আমরা যেন জাতিকে আশা জাগানিয়া পদক্ষেপের মাধ্যমে অন্ধকার, নিকষ কালো অন্ধকার থেকে আলোর দিকে, কোরআনের আলোর দিকে নিয়ে আসতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আগামীর এই যুদ্ধে, নির্বাচনী যুদ্ধে আপনাদের সকল ধরনের সহযোগিতা জাতীয় প্রয়োজনে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, রিজকে, ইলমে এবং আমলে অপরন্ত বারাকা দান করুন। আজকে কষ্ট করে এখানে এসে আমাদেরকে আপনারা অবশ্যই ঋণী করেছেন। আপনাদের এই ঋণবোধ আমাদের অন্তরে থাকবে। আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই ঋণটুকু পরিশোধ করতে পারি, সেই দোয়া আপনারা করবেন। ফেনীবাসীর জন্য অনেক অনেক